আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। আল মা'তুফু ফি হুকমিল মা'তুফি আলাইহি ওয়া মিন থাম্মা লাম ইয়াজুজ ফি মা যাইদুন বিকাইমিন আও কাইমান ওয়ালা যাহিবান আমরুন ইল্লা আর-রাফউ ওয়া ইন্নামা জাযাল্লাযী ইয়াতিরু ফায়াকুযিবু যাইদুনিজ যুবাবু লিআন্নাহা ফাউস সাবাবিyyati ওয়ালা দাহিবিন এই দুইটা জায়েজ হবে না, ইল্লার রফু মানে দাহিবুন করলে জায়েজ হবে। আচ্ছা, আমরা এগুলো ব্যাখ্যা করছি, দেখেন। আল মাতুফু ফি হুকুমিল মাতুফি আলাইহি, মাতুফ আলাইহির হুকুমে। এখানে এক কথার ভিতরে অনেক কথা বলে দিয়েছে। মাতুফ আলাইহির, মাতুফ কার হুকুম হবে? মাতুফ আলাইহি। তো মাতুফ আলাইহির হুকুমে মানে মাতুফ আলাই যদি কারো থেকে সিফত হয়, মাতুফও সিফত হবে। মাতুফ আলাই যদি কারো থেকে খবর হয়, মাতুফও খবর হবে। মাতুফ আলাই সালা হলে মাতুফও সালা, মাতুফ আলাই হাল হলে মাতুফও হাল হবে। মাতুফ আলাইয়ের হুকুমে মাতুফ আলাই যা হবে মা কবল থেকে মাতুফও তা হবে। যেমন মাতুফ আলাই সিফত হলে মাতুফও সিফত। যা আনি জাইদুন আল আলিমু ওয়াল বালিগু। আচ্ছা, আল আলিমু জাইদ থেকে সিফত না, আল বালিগু এটাও সিফত। মাতুফ আলাই যদি খবর হয় মাতুফও খবর হবে। জাইদুন আলিমুন ওয়া বালিগুন, আলিমুন যেমনি ভাবে জাইদ থেকে খবর, বালিগুন সেটাও খবর। মাতুফ আলাই যদি হাল হয় মাতুফও হাল হবে। দরাবতু জাইদান মাশদুদান ওয়া কাইমান, মাতুফ আলাই মাশদুদান সেটা হাল হয়েছে, কাইমানটাও হাল। মাতুফ আলাই যা হবে মাতুফও তা হবে। মাতুফ আলাই সালা হলে মাতুফও সালা হবে। কামাল্লাযী সাল্লা ওয়া সামা, সাল্লা আল্লাযীর সালা না, সামা এটা আল্লাযীর সালা। মাতুফ আলাইহির হুকুম মানে এটা। আর মাতুফ আলাইহির ভিতরে যদি জমির থাকে, মাতুফের ভিতরেও জমির থাকতে হবে। মাতুফ আলাইহির মধ্যে জমির থাকলে, যেমন জাইদুন কামা আবুহু ওয়া কাআদা আখুহু, জাইদুন কামা আবুহু ওয়া কাআদা আখুহু। কামা আবুহু এটা হলো মাতুফ আলাইহি, কাআদা আখুহু মাতুফ। মাতুফ আলাইহির মধ্যে জমির আছে কি নাই? আছে। আবুহু হু জমির না, আবার কাআদা আখুহু এখানেও হু জমির আছে, এই কারণে এটা শুদ্ধ হবে। এরকম বললে শুদ্ধ হবে না। কামা জাইদুন কামা আবুহু ওয়া কাআদা আখুন, আখুহু না, শুধু আখুন। কাআদা আখুন হলে জমির আছে নাই, ফাইল যখন ইসমে জাওহারের ভিতরে নাই, আর বাইরে দেখতেছি আমরা জমির নাই, শুধু আখুর আছে, এই কারণে এই বাক্যটা শুদ্ধ হবে না। মাতুফ আলাইহি জমির থাকলে মাতুফও, এটি অর্থ হলো আল মাতুফু ফি হুকুমিল মাতুফি আলাইহি। মাতুফ আলাইহি যদি মাতুফ আলাইহি জমির আছে, এটা যদি খবর হয় তাহলে মুক্তাদার জমির, সিফত হলে মৌসুফের জমির, হাল হলে দুলহালের জমির, সালা হলে মৌসুলের জমির। ঠিক আছে, যেটা মা কবল থেকে যা হবে তার দিকে জমির ফিরবে। এটা নির্দিষ্ট করে তো আমরা খবর মুক্তাদার জমির এরকম বলবো না, এখানে না মুক্তাদা হয়েছে, অন্য জায়গার মধ্যে আরেকটা হতে পারে না। এক কথা, মাতুফ আলাইহির ভিতরে জমির থাকলে মাতুফের মধ্যেও জমির থাকতে হবে। এই হলো আল মাতুফু ফি হুকুমিল মাতুফি আলাইহি, মাতুফ আলাইহির হুকুমে। মাতুফ আলাইহির জন্য যা যা জায়েজ মাতুফের জন্য তা তা জায়েজ, মাতুফ আলাইহির জন্য যা জায়েজ নাই মাতুফের জন্য তা জায়েজ নাই, একই হুকুমে। তবে এখানে আমাদের আরেকটা স্পষ্ট করতে হবে, কারণ অনেক জায়গার মধ্যে দেখা যায় মাতুফ আলাই একই হুকুমে হয় না। তো মাতুফ আলাই একই হুকুমে কোন ক্ষেত্রে হবে? মাতুফ আলাই একই হুকুমে হবে যে মাতুফ আলাইয়ের মধ্যে যা যা মা কবলের মাধ্যমে আসে তার ক্ষেত্রে। মাতুফ আলাইয়ের মধ্যে যে যে বিধানগুলো, বলেন মাতুফ আলাইয়ের মধ্যে যে যে বিধানগুলো মা কবলের মাধ্যমে আসে, মা কবলের মাধ্যমে আরএস হয়, আরোপিত হয়, প্রকাশ হয় মা কবলের মাধ্যমে, স্বয়ং মাতুফ আলাইহির জাতের মাধ্যমে না। স্বয়ং মাতুফ আলাইহির জাতের মা কবলের মাধ্যমে যা যা আরোপিত হয় মাতুফের মধ্যে তা তা আরোপিত হবে। মা কবলের মাধ্যমে আরোপিত হলে এগুলা, এমনি জাতের মাধ্যমে যেগুলো মাতুফ আলাইহির মধ্যে আছে সেগুলো মাতুফের মধ্যে হওয়া আবশ্যক নয়, এগুলো জাতিগত ভাবে। এখানে মাতুফ আলাইহি যা হবে মাতুফেও তা হবে, মানে মাতুফ আলাইহির মধ্যে মা কবলের নিসবতে যা যা এসেছে মাতুফের মধ্যেও তা তা থাকবে। এমনি জাতের এতেবারে নিজের এতেবারে যা ছিল তা না। যেমন নাকি জাইদুন কাইমুন, কাইমুন কি জাতের এতেবারে খবর নাকি মা কবলের এতেবারে? মা কবলের এতেবারে। এমনি শুধু কাইমুন বললে কি খবর? কাইমুনের তো ফাইল হতে পারে,
কয়মুন খবর হতে পারে, কয়মুন আর যা মন চায় তা হতে পারে, সিফত হতে পারে। এই কারণে তো মা কবলের এতেবারে খবর হয়েছে যে কয়মুন তো জাতের এতেবারে না। জায়েদকে ফেলে দেন তো, এখন কয়মুন আর খবর আছে, তাহলে কয়মুন খবর কিসের এতেবারে? মা কবলের। তাহলে মাতুফ আলাইহির মধ্যে মা কবলের নিসবতে, মা কবলের এতেবারে যা যা আরোপিত হয় মাতুফের মধ্যেও তা তা থাকবে। জায়েদ কয়মুন যেহেতু মা কবলের এতেবারে খবর, যেটা মাতুফ সেটাকেও খবর হতে হবে এই মা কবলের এতেবারের কারণে। কয়মুনের ভিতরে জমির আছে সেটা মুক্তাদার দিকে ফিরেছে না, এটাও মা কবলের এতেবারে, মা কবল জায়েদের দিকে ফিরেছে, সেই কারণে যেটা মাতুফ হবে সেটার ভিতরে থাকতে হবে। যেমন জাইদুন আল আলিমু আল বালিগু, তা আল আলেম এটা মা কবলের এতেবারে সিফত, নিজের এতেবারে না। মা কবল মৌসুফ আছে যে এটা সিফত হয়েছে যে, সে কারণে তার উপর যেটা আতফা হবে সেটাকেও সিফত হতে হবে। এক কথায় একই হুকুম হবে যে ওইসব বিষয়ের ক্ষেত্রে যেসব বিষয় মাতুফ আলাইহির মধ্যে মা কবলের এতেবারে এসেছে, নিজের জাতের এতেবারে না। যেগুলো জাতের এতেবারে মা কবল মাতুফ আলাইহির মধ্যে আছে সেগুলো মাতুফের মধ্যে হওয়া আবশ্যক না। এরকম কিরকম? জাতের এতেবারে মাতুফ আলাইহির মধ্যে আছে যে বিষয়, এগুলা কি কি? যেমন নাকি মুরব হওয়া, মামনি হওয়া, এগুলা কি মা কবলের এতেবারে হয় নাকি শব্দ নিজের এতেবারে হয়? যে নিজের এতেবারে মুরব হওয়া, মামনি হওয়া। সুতরাং মাতুফ আলাই যদি মুরব হয় মাতুফকেও মুরব হওয়া আবশ্যক হয়ে যাবে না, এটা এগুলো নিজের এতেবারে। মাতুফ আলাই যদি মামনি হয় মাতুফও মামনি হয়ে যাওয়া আবশ্যক হবে না। যেমন জাইদুন ওয়া আমরুন, জায়েদ, হাদা ওয়া আমরুন, হাদা মামনি বিদায় কি আমরও মামনি হয়ে যাবে? কেন? জায়েদের মধ্যে এখানে যেই হুকুম, হাদার মধ্যে এখানে যেই হুকুম মামনি হওয়া সেটা মা কবলের নিসবতে না, সেটা নিজের জাতের নিসবতে। নিজের জাতের দিক দিয়ে যে হুকুম হাকাম আসবে সেগুলো মাতুফের মধ্যে হওয়া আবশ্যক না। যেগুলো মা কবলের এতেবারে আসবে সেগুলাই মাতুফের মধ্যে হওয়া আবশ্যক। ঠিক আছে? যেমন মারাফা না করা হওয়া, আচ্ছা মারাফা না করা হওয়া এগুলা কি মা কবলের নিসবতে আসে যে নাকি জাতের এতেবারে? জাতের এতেবারে জায়েদ মারাফা, বকর মারাফা, হরেন মারাফা, নাকি জানি জাইদুন আগে যা আছে যে মারাফা হয়েছে, যা অসুবিধা তো মারাফা হয়নি। মারাফা হওয়াটা জাতের এতেবারে, না করা হওয়া জাতের এতেবারে, মা কবলের এতেবারে হয় না। সে কারণে মাতুফ আলাই মারাফা হলে মাতুফকেও মারাফা হতে হবে, এটা আবশ্যক না। মাতুফ আলাই না করা হলে মাতুফকেও না করা হতে হবে, সেটা আবশ্যক না। জানি জাইদুন ওয়া রাজুলুন বলতে পারবেন, মারাফা না করা মিল নেই। এমনি কি মাতুফ আলাইয়ের মধ্যে মারাফা না করা মিল থাকতে হয়? হবে না। কেন? জাতের এতেবারে যেই জাতের এতেবারে মাতুফ আলাই যা থাকবে মাতুফের মধ্যে তা থাকা আবশ্যক না। এগুলো জাতের এতেবার, মা কবলের এতেবার নয়। ঠিক আছে? অনুরূপভাবে ওয়াহিদ তাসনিয়া জামা, আচ্ছা ওয়াহিদ তাসনিয়া জামা কি মা কবলের এতেবারে হয় নাকি শব্দের জাতের এতেবারে? যা আজাইদুন, যা আজ জাইদানে, যা আজ জাইদুনা, আজ জাইদানে আজ জাইদুনা কি যা আকে এতেবার করে নিয়েছি নাকি নিজের এতেবারে? যা আ এসেছে বিদায় কি আজ জাইদানে তাসনিয়া হয়েছে? এরকম তো না। জাতের এতেবারে যেহেতু সে কারণ মাতুফ আলাই এসব ক্ষেত্রে এক হতে হবে না। যেমন জানিস জাইদানে ওয়া খালিদুন শুদ্ধ হবে কিনা? ওই তাসনিয়ার উপর ওয়াহিদ আতফ, কোনো সমস্যা নাই। ওয়াহিদের উপর তাসনিয়ার উপর, জামার উপর ওয়াহিদকে আতফ করেন, তাসনিয়াকে আতফ করেন, জামাকে আতফ করেন, ব্যতিক্রম আতফ করেন, কোনো সমস্যা নাই। এগুলোর ক্ষেত্রে মাতুফ আলাই একই হুকুমে না। এখানে তো বলছে আমভাবে আল ওয়াল মাতুফু ফি হুকমিল মাতুফি আলাইহি, তাহলে আমাদেরকে ব্যাখ্যা করতে হচ্ছে এখানে সব ক্ষেত্রে মাতুফ আলাই হুকুমে না। এরকম হলে তো মারাফা হলে মারাফা হতে হবে, মাতুফ আলাই না করা হলে মাতুফ, মুরাব হলে মুরাম, ইত্যাদি ইত্যাদি হতে হবে না, এগুলো না। মা কবলের এতেবারে যে হুকুম হাকামগুলো মাতুফ আলাইয়ের মধ্যে আসে সেই ক্ষেত্রে মাতুফকে একই হতে হবে। নিজের জাতের এতেবারে যেগুলো সেই ক্ষেত্রে এক হতে হবে না। যেগুলোকে মারিফা বানানো হয় যেমন ওই মুরব বিল্লাহ, এগুলো জাতের এতেবারে, এগুলো মা কবলের এতেবারে নয়। এই কারণে আর রজুলু দুটোটা মিলে এখন একটা শব্দের মতো হয়ে গেছে। ঠিক আছে? মা কবল মানে ওইটা, ওই মা কবল মুক্তাদা আছে সেই হিসেবে এটা খবর, মা কবল মৌসুল আছে তাই এটা সেলা, এরকম আলাদা আলাদা দুটা শব্দ মিলে। আর রজুলু দুটা এক শব্দই আমরা গণনা করি। এখন এরাব দেওয়ার সময় জানির রজুলু আলিফলামকে আলাদা আর রজুলকে আলাদা বলি, একসাথে বলি, আর রজুলুটা হলো ফাইল। এই কারণে এটা দুটা একটা এতেবারে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন অনুরূপ ভাবে মাতুফ আলাইয়ের ভিতরে যদি জমির থাকে, এটা আমরা আগে আলোচনা করেছি। মাতুফ আলাইয়ের ভিতরে জমির থাকলে মাতুফের মধ্যে কি থাকতে হবে? জমির থাকতে হবে। মাতুফ আলাইয়ের মধ্যে যদি লাম থাকে, মাতুফ আলাইয়ের মধ্যে যদি কি থাকে, অর্থাৎ মাতুফ আলাইয়ের মধ্যে যদি লাম না থাকে, আলিফ লাম, ও আপনি যেটা বলেছেন এখন সেটা ওটার মধ্যে থাকতে হবে, এটা আবশ্যক না। এমনকি অনেক জায়গা আছে যেখানে মাতুফ আলাইয়ে লাম প্রবেশ করা জায়েজ নেই, মাতুফে প্রবেশ করতে পারে। এমন অনেক জায়গা আছে যেখানে মাতুফ আলাইয়ে লাম প্রবেশ করা মাতুফে প্রবেশ করেছে, এরকম অনেক জায়গার মধ্যে আছে। যেমন
ইয়া জাইদু ওয়াল হারিসু, ইয়া জাইদু ওয়াল হারিসু, জাইদের মধ্যে কি আলিফ লাম প্রবেশ করাতে পারবেন? না, কারণ হরফে নাদা এবং আলিফ লাম একসাথে হয় না। তো কিন্তু আল হারিস এখানে আলিফ লাম আছে কি নাই? মাতুফ আলাই আলিফ লাম নেই, মাতুফ আলিফ লাম আছে, মাতুফ আলাই আলিফ লাম শুধু নাই যে না, সেখানে মুমতানি নিষিদ্ধ, মাতুফের মধ্যে আলিফ লাম আছে। এগুলোর ক্ষেত্রে যেহেতু এগুলো জাতের এতবারে, এগুলোর ক্ষেত্রে এক হতে হবে না। জাতের এতবারে যেগুলো আছে সেগুলোর মধ্যে এক হতে হবে না। আচ্ছা, আরেকটা দেখেন, আর মাতুফ আলাই একই হুকুম আর কোন ক্ষেত্রে হবে? মাতুফ আলাই একই হুকুমে ওই ক্ষেত্রেও হবে যেখানে মাতুফ আলাই এবং মাতুফ আলাই এবং মাতুফ আলাইয়ের মধ্যে যেটা হুকুম আরোপিত হয়েছে সেটা জাতের এতবারও আরোপিত হয়েছে, সাথে সাথে মা কবলের এতবারও আরোপিত হয়েছে। আমরা আমাদের বিধান হলো এরকম, মা কবলের এতবারও যদি মাতুফ আলাইয়ের মধ্যে কোনো একটা হুকুম আসে সেটা মাতুফের মধ্যে থাকতে হবে, আর জাতের এতবারে যদি আসে তাহলে সেটা মাতুফের মধ্যে থাকতে হবে না। এখন একটা যদি মুশতারাক হয়ে যায়, মাতুফ আলাই এর এতবারও মানে জাতের এতবারও হুকুম একটা আসছে, আবার সাথে সাথে মা কবলের এতবারও আসছে, দুটোটা যদি হয়ে যায় সেটার মধ্যে মাতুফ আলাইয়ের হুকুম হতে হবে কিনা? প্রশ্ন বুঝছেন তো? মানে মাতুফ আলাইয়ের মধ্যে যদি মা কবলের নিসবতে, মা কবলের এতবারে কোনো একটা হুকুম আসে, মাতুফের মধ্যেও সেই হুকুম আসতে হবে। আর যদি জাতের এতবারে আসে সেটা মাতুফের মধ্যে আসা আবশ্যক না। এখন দুটোটার এতবারে আসলে মাতুফ আলাইয়ের মধ্যে একটা হুকুম আরোপিত হয়েছে, মা কবলের এতবারেও আবার জাতের এতবারেও, সেই হুকুমটা মাতুফের মধ্যে আসবে কিনা? ওই দুটোটা মুশতারাক হয়ে গেলে তখন, আগে তো আমরা বলছি আলাদাভাবে, এখন হচ্ছে দুটোটা মুশতারাক হয়ে গেলে যদি মাতুফ আলাইয়ের মধ্যে এমন একটা হুকুম আসে যে হুকুমটা জাতের এতবারেও মা কবলের এতবারেও, তখন মাতুফের মধ্যেও একই রকম হতে হবে কিনা? তখন একই রকম হওয়ার জন্য একই রকম হতে হবে, হওয়ার জন্য একটা শর্ত আছে। কি আছে? মাতুফ আলাইটা জাতান যেরকম, মাতুফকেও জাতান সেরকম হতে হবে। মাতুফ আলাইটা জাতান, মাতুফকেও জাতান মানে নিজের এতবারে, যেমন জায়েদ, বকর, হলেদ, জায়েদ নিজের এতবারে মুরব, বকর নিজের এতবারে, মা কবলের এতবারে নয়। মা কবলের এতবারে যা যা মাতুফ আলাইয়ের মধ্যে আসে মাতুফের মধ্যে থাকতে হবে। যেমন জানি জাইদুন, জায়েদ কি নিজে নিজে ফাইল নাকি মা কবলের এতবারে? সুতরাং জায়েদের উপর যেটা আতফ হবে সেটাকে ফাইল হতে হবে। কেন? মাতুফ আলাই এক হুকুম মানি, মাতুফ আলাইয়ের মধ্যে যা যা মা কবলের এতবারে আরোপিত হয় মাতুফের মধ্যেও তা থাকতে হবে। আর যেগুলো নিজের জাতের এতবারে সেগুলো মাতুফের মধ্যে থাকাটা আবশ্যক নয়। যেমন যা হাজা ওয়া জাইদুন, হাজা মামনি বিদায় জায়েদও মামনি হয়ে যাওয়া আবশ্যক হবে না, কারণ হাজা মামনি এরা জাতের এতবারে, মা কবলের এতবারে না। এখন আমাদের মুশতারাকটা বলতেছি আমরা, যদি মা কবলের মধ্যে যে হুকুমটা আসছে সেটা যদি মা কবলের এতবারেও হয়, মাতুফ আলাইয়ের মধ্যে যে হুকুম আরোপিত হয়েছে সেটা যদি মা কবলের এতবারেও হয় আবার সাথে সাথে জাতের এতবারেও হয়, সেই হুকুমটা মাতুফের মধ্যে আসবে কিনা? সেই হুকুমটা মাতুফের মধ্যে এক জায়গায় আসবে, আরেক জায়গায় আসবে না। কোন জায়গায় আসবে? যদি মাতুফটাও জাতের দিক দিয়ে মাতুফ আলাইয়ের মতো হয় তাহলে মাতুফ আলাইয়ের হুকুম মাতুফের মধ্যে আসবে। আর মাতুফটা যদি মাতুফ আলাইয়ের মতো না হয় জাতের দিক দিয়ে, তাহলে হুকুমটা আসবে না, আরোপিত হবে না। এটা কিরকম দেখেন, যেমন নাকি ইয়া জাইদু ওয়া আমরু, আমরা এর আগে পড়েছি, আগে তো আমাদের শুধু আরব বলা হয়েছে, কারণ বলে নাই। কোথায়? ওই মুনাদার তাওয়াবিউল মুনাদাল মামনিগিল মুফরাদাতু বলেছি আমরা। মুনাদা মামনি তাবে যদি মুফরাদ হয় সেটা এখানের মধ্যে কি কি পড়া যাবে এগুলো আমরা মুনাদার আলোচনার মধ্যে পড়েছি। এখন এখানে একটা আছে কি ইয়া জাইদু ওয়া আমরু, ইয়া জাইদু মাতুফকে দুই ভাগে ভাগ করেছিল, এক মাতুফের মধ্যে আলিফ লাম থাকলে এটার হুকুম একরকম, মাতুফে আলিফ লাম না থাকলে সেটার হুকুম একরকম। এখানে বলছে মাতুফের মধ্যে যদি আলিফ লাম না থাকে, আবার মুফরাদ হবে, কিন্তু শুরুতে লেখা আছে তাওয়াবিউল মাবনিগি, মাবনি তাবে হতে হবে, আবার যেটা তাবে হবে এটা আল মুফরাদাতু কি হতে হবে? মুফরাদ হতে হবে। তো যদি তাবেটা মুফরাদ হয়, আবার এটা যদি আতফ হয়, আতফের মধ্যে শুরুতে আলিফ লাম নাই যে সেরকম শব্দ হয়, আর যদি বদল হয়, এই দুই প্রকারের হুকুম মুস্তাকিল মুনাদার হুকুমুল মুস্তাকিল এভাবে ব্যবহার বলেছে। এখন দেখেন সেখানে আমরা এটা অনুযায়ী জানলাম যে কিরকম হবে, ইয়া জাইদু ওয়া আমরু, জাইদ যেমন মামনি, আমরও কি মামনি। তো এটা এখন কারণ সহ খেয়াল করেন, জাইদের মধ্যে জায়েদ মামনি হয়েছে সেটা নিজের এতবারেও আবার মা কবলের এতবারেও। জায়েদ মামনি হওয়ার কারণ মা কবলও আছে, জায়েদ মামনি হওয়ার কারণ জায়েদ নিজেও আছে,
কারণ জায়েদ মামনি হওয়ার কারণ মা কবল কেমনে, ইয়া হরফে নাদা না আসলে জায়েদ মামনি হতো, না আবার ইয়া হরফে নাদা আসলেও কি জায়েদের জায়গায় আব্দুল্লাহ হলে কি মামনি হতো? হতো না। তাহলে মামনি হয়েছে, মামনি হওয়ার কারণ যেমনি ভাবে তার মা কবল ইয়া সেটাও আছে, তেমনি ভাবে জায়েদও আছে। কারণ মুনাদা মামনি হয় যে মুফরাদ মারাফা হলে, কি হলে? মুফরদ না। মুনাদা আলামত রাফার মামনি কখন হয়? মুফরাদ মারাফা হলে। তাহলে এটা মামনি হওয়ার ক্ষেত্রে অবদান কার কার? ইয়ারও আছে, আবার জায়েদেরও আছে। কারণ দেখা যাচ্ছে ইয়া না থাকলেও মামনি নাই, নাই, আবার জায়েদের জায়গায় যদি আব্দাল্লাহ থাকে তখনও মামনি নেই। মামনি নাই। তার মানে অবদান কার কার আছে? জায়েদেরও ইয়ারও। ইয়ারও। এখন জায়েদের মধ্যে যে হুকুম আসছে মামনি হওয়া, জি। সেটা কি শুধু জায়েদের এতেবারে অথবা শুধু তার মা কবলের এতেবারে নাকি উভয়ের এতেবারে? উভয়ের। যেহেতু উভয়ের এবারে মুশতারাক হয়েছে, উভয়ের এতেবারে, সে কারণে এই মাতুফ আলাইহির হুকুমটা মাতুফের মধ্যে প্রয়োগ করা যাবে যাবে। যদি মাতুফটাও জাতান মাতুফ আলাইহির মতো হয়। যেমন ইয়া জাইদু ওয়া আমরু, দেখেন তো আমরটা জাতের দিক দিয়ে জায়েদের মতো কিনা? জি। জায়েদ যেমন আলম, আমরও তো আলম। আলম জায়েদ কে এজাবত হয়েছে, হয়নি। আমরও তো এজাবত হয়নি। হুম। তাহলে আলম আলম এজাবত না হওয়া মিল আছে কি নাই? জি। সে কারণে আমরকেও ফেশর ফর মামনি করা যায়। এমনিতে আমরা এর আগে পড়েছি মাতুফ আলাই মামনি হলে মাতুফ মামনি হওয়া আবশ্যক না, এই ক্ষেত্রে আবশ্যক হবে। কারণ এখানে যে মাতুফ আলাই মামনি হয়েছে সেটা জাতের এতেবারে না। হাজা যে মামনি এটা জাতের এতেবারে। জায়েদ যে এখানে মামনি শুধু জাতের এতেবারে না, জাতও আছে মা কবলও আছে। জাতও আছে, আর জাতও থাকলে মা কবলও থাকলে তখন মাতুফের মধ্যেও একই হুকুম আরোপিত করা যাবে। শর্ত হলো মাতুফও জাতের দিক দিয়ে মাতুফ আলাইয়ের মতো হতে হবে। তো মাতুফ আলাই যেমন জায়েদ এজাবত হয়নি, আমারও তো এজাবত হয়নি। আবার যদি জাতান একই রকম না হয় তখন হুকুমটা মাতুফের মধ্যে আসবে না। যেমন ইয়া জাইদু ওয়া আবদাল্লাহি, ইয়া জাইদু জায়েদ কিন্তু ফেশর ফর মামনি, আবদাল্লাহিকে কি ফেশর ফর মামনি পড়া যাবে? না। আবদাল্লাহিকে ফেশর ফর মামনি পড়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন মাতুফ আলাই একই হুকুমে। এরপরে খেয়াল করেন ওয়ামিন সাম্মা, এই কারণে মাতুফ আলাই যেহেতু একই হুকুম তো আমরা বর্ণনা দিয়েছি। মাতুফ আলাইয়ের মধ্যে জমি থাকলে মাতুফের মধ্যে জমি থাকতে হবে, আরো অনেক বিধান, হাল হলে হাল হতে হবে, সিফত হলে সিফত হতে হবে, সবগুলো একই রকম না? ওয়ামিন সাম্মা, এই কারণে যেহেতু মাতুফ আলাই এর হুকুমে মাতুফ, এই কারণে লাম ইয়াজুজ জায়েজ নাই ফি মা জাইদুন বিকাইমিন আও কাইমান ওয়ালা যাহিবিন অথবা যাহিবান আমরুন, এটা জায়েজ নাই। ইল্লার রফা দিলে জায়েজ আছে, মানে যাহিবুন বলে জায়েজ আছে। কি বলে জায়েজ আছে? তাহলে যাহিবিন জায়েজ নাই, যাহিবান জায়েজ নাই, যাহিবুন মানে ইল্লার রফা ছাড়া জায়েজ নাই। এই ধরনের বাক্যের মধ্যে মা জাইদুন বিকাইমিন অথবা আও কাইমান, মানে এই ধরনের দেখেন মা জাইদুন বিকাইমিন যাহিবিন আমরুন জায়েজ নাই, মা জাইদুন কাইমান যাহিবান আমরুন জায়েজ নাই। তবে মা জাইদুন বিকাইমিন পড়েন, মা জাইদুন কাইমান পড়েন, ওদিকে যদি যাহিবুন আমরুন পড়েন জায়েজ হবে, ঠিক আছে? মানে এরকম জায়েজ না আর কি। আমি এখানে যেটা বলছে, কারণ মাওয়ালা মুশাব্বাহাতানে বিলাইসা, মার খবরের শুরুতে বা জায়দা হতে পারে কিনা? পারে। এখন বা জায়দা হয়েছে মা জাইদুন বিকাইমিন, তো মা জাইদুন বিকাইমিন, আমি যদি কাইমিনের উপর যাহিবিনকে আতফ করি, যাহিবিন জান না কাইমিন, এর উপর যদি যাহিবিনকে আতফ করি যাহিবিন কি হবে? জার হবে। আবার আও কাইমান, যদি কাইমান পড়ি এরকম মা জাইদুন কাইমান, বা আনলাম না, মার খবরের শুরুতে বা জায়দা হওয়া জায়েজ না, আনলেও তো সমস্যা নাই, এটা ওয়াজিব না তো। মা জাইদুন কাইমান, মা জাইদুন বিকাইমিন। আচ্ছা, আমি যদি মা জাইদুন কাইমান পড়ি, এরপরে জাহিবানকে কাইমানের উপর আতফ করি, তাহলে জাহিবান না? তাহলে যদি জের পড়ি তাহলে বিকাইমিন পড়লে কাইমিনের উপর আতফ। আপনি নসব কখন করবেন? বা আনলাম না কাইমান, তখন কাইমানের উপর আতফ। এক কথায় আপনি বা আনেন আর না আনেন, মার খবরের উপর জাহেবকে আতফ করতে পারবেন না। বা আনলে জাহেবকে যদি আতফ করি জের, আর যে খবরের শুরুতে বা না আনি কাইমান, তখন জাহেবকে যদি কাইমানের উপর আতফ করি জাহিবান জবর, জেদ দিয়েও জায়েজ হবে না, জবর দিয়েও জেদ দিয়েও জায়েজ হবে না, জবর দিয়েও, মানে এটা জায়েজ হবে না। মা জাইদুন বিকাইমিন মা জাইদুন বিকাইমিন ওয়ালা যাহিবিন আমরুন জায়েজ হবে না। মা জাইদুন কাইমান ওয়ালা যাহিবান আমরুন, এটাও জায়েজ হবে না। শুধুমাত্র এটাই জায়েজ হবে মা জাইদুন বিকাইমিন যাহিবুন আমরুন, অথবা মা জাইদুন কাইমান যাহিবুন ওয়া যাহিবুন আমরুন। ফেশ ছাড়া জবরও জায়েজ হবে না, জেরও। আচ্ছা, আমরা যদি জের দিয়ে পড়ি কার উপর আতফ? কাইমিনের উপর। জবর দিয়ে পড়লে কাইমানের উপর। এক কথায় জের আর জবর দিলে মার খবরের উপর আতফ,
মার খবরের উপর। আচ্ছা। তো মার খবরের উপর আতফ হলে জের জবর দুটা কেমনে? জের হলো ক ইমিনের আগে বা থাকলে তখন ক ইমিনের উপর আতফ। ক ইমিনের আগে যেহেতু হরফে জর আছে এটার আগে হরফে জর থাকবে। আবার নসব কখন? যখন ক ইমান পড়বো তখন। সুতরাং মার খবর জাহিবিন হতে পারে না। রফা দিলে তখন মার খবর না, তখন আরেক রকম তারকিব। আচ্ছা কেন হতে পারবে না দেখেন, যদি এরকম পড়ি মা জাইদুন বিকয়মিন জাহিবিন ওয়ালা জাহিবিন আমরুন, মা জাইদুন বিকয়মিন ওয়ালা জাহিবিন, তো জাহিবিন পড়লে জাহিবিন কার উপর আতফ? ক ইমিনের উপর। জাহিবিন আতফ হলো ক ইমিনের উপর। আচ্ছা ক ইমিন মার খবর কিনা? ক ইমিনের ভিতরে জাইদের দিকে ফিরবে যেরকম জমির আছে কি নাই? এখন ক ইমিনের উপর যদি আতফ করি জাহিবিনকে, জাহিবিনের ভিতরে তো ওই জমিন নাই যে জমিটা জাইদের দিকে ফিরবে। মাতুফ আলাইহির ভিতরে জমির আছে, মাতুফের মধ্যে জমিন নাই। মাতুফের মধ্যে জমিন নাই কেমনে? জাহিবিনের ফাইল আমরুন বাহিরে চলে আসছে। ফাইল যদি ইসমে জহের হয়ে যায় আর ভিতরে জমির থাকে, সে কারণে জমিন নাই, যে জায়েজ নাই। কারণ মাতুফ আলাদা একই হুকুমে। মাতুফ আলাই জমির থাকলে তো মাতুফেও জমির থাকতে হয়, এখানে তো জমিন নাই। একইভাবে যদি এরকম করেন মা জাইদুন কয়মান ওয়ালা জাহিবান আমরুন, তখনও একই। কয়মানের উপর আতফ। কয়মান হলো মার খবর। কয়মানের ভিতরে জমির আছে যেটা জায়েদের দিকে ফিরেছে। জাহিবানের মধ্যে তো জমিন নেই, সুতরাং জাহিবুনও পড়া যাবে না, জাহিবানও পড়া যাবে না। কি পড়তে হবে? জাহিবুন। জমিন না থাকার কারণে, জমিন না থাকার কারণে জায়েজ হবে না। মাতু ফেলা একই হুকুমে, যে কারণে জাহিবুন পড়লে জায়েজ কেমনে? তখন আর ক ইমের উপর আতফ নয়, তখন জাহিবুন শিবা ফেল। জাহিবুন জমিরে হুয়া ফাইল, শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হইয়া খবরে মুকাদ্দম, আমরুন মুক্তাদায়ে মুআখর। খবরে মুকাদ্দম মুক্তাদায়ে মুআখর মিলে জুমলা ইসমিয়া হয়ে আগের সম্পূর্ণ জুমলার উপর আতফ। মা জাইদুন বিকয়মিন অথবা মা জাইদুন কয়মান সম্পূর্ণ জুমলার উপর জুমলা আতফ হয়েছে, সম্পূর্ণ জুমলার উপর। সুতরাং এখানে জেরও করা যাবে না, জবরও করা যাবে না, যেহেতু জমিন নাই। মাতু ফালাই যেহেতু একই হুকুমে, মাতু ফালাই একই হুকুমে। বুঝছেন এটুকু? আচ্ছা ঠিক আছে।